সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন, আমরা সবাই এখানে যারা আসছি তারা কিন্তু হাউস করে এখানে আসি নাই। এখানে আমরা আসছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট। যেমন ইতিপূর্বে এখানে অ্যাক্সিডেন্ট করে লোকজন মারা গেছে। এবং দেখে কি সিদ্ধান্ত নেয় তারা করুক। আমরা আসলে বাঁচতে চাই, আমার এলাকার দুঃখী মানুষকে সাথে নিয়ে সবাই যাদের আবাদ নাই তারা ওখানে করে খাচ্ছে, এই লোকগুলো বেঁচে থাকুক, তাদের সন্তানরা শিক্ষিত হোক এবং রাস্তাঘাটটা সুন্দর থাকুক। এই বালুরঘাট ইজারাতে যে ক্ষতি হচ্ছে, আমার জমিটা থাকছি প্রায় 4 বিঘা, ভুট্টা আছে 1.5 বিঘা মাটি, এখানে রসুন পেঁয়াজ কৃষক এখানে না হলেও 30 জনের উপরে আছে। হাজার হাজার টন এখানে ধান, ভুট্টা, গম, সরিষা সব আবাদ হয়। এখন যেভাবে ওরা ডেজার লাগাচ্ছে, এই ডেজারের কারণে অনেক ফসল ক্ষতি। আপনারা যদি বিশ্বাস না হয় আমার সাথে চলেন, আমি মাঠ পর্যায়ে নিয়ে দেখাবো। একটি মহল এইবার যখন প্রেক্ষাপটে সরকার পতন হয়ে গেল, কিছু লোক 3 দিন পরে তার ডেজার লাগাই শুরু করে দিল। তা বললো যে আমাদের ঘাট চালু হয়ে গেছে। আমরা যা দেখলাম এখানে দেখার পরে দেখি যে কোনো কাগজ তাদের নাই, ডেজার নিয়ে চলে গেছে। আবার সেই মহলই এখন বলতেছে ভাই আমরা ঘাট ঢেকে দিয়েছি, আমরা ডেজার দিয়ে বালু উঠাবো। আপনারা বলেন তো ডেজার চালান কি বৈধ না অবৈধ? 10 টাকা গাড়ি চালান অবৈধ। আমার কাছে আইডেন্টিফিকেশন কার্ড আছে, আমি একজন শ্রমিক, আমি ধারবাড়ি মোটর পরিবহনের শ্রমিক, আমি সহকারী সভাপতি, আমার কাছে ভেরিফিকেশন আছে। 10 টাকার গাড়ি আমরা যদি না চালাইতে দেই, কেউ চালাইতে পারিবে না। আমরা আমাদের যে ভূমি, যে রোড আছে, যেটা রোড দিয়ে আমরা বীরগঞ্জ দিনাজপুর যাই, এই রোডেও পারমিশন নাই 10 টাকার গাড়ি চালা। আমাদের এই ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে একটা নদী বিলীন, এখানে বালু উঠালে আমাদের বালু দরকার সবারই। বালু উঠাক 6 টাকার গাড়ি অথবা 4 টাকার গাড়ি, 3 টাকার গাড়ি আছে, বালু উঠানো হোক, ডেজার চালানো যাবে না। হাজার হাজার সম্পদ আছে, হাজার হাজার বাগা মাটি আছে। যে লোক ঘাট ডেকে নিছে তাদের সহযোগিতা করে, তারা 5 লক্ষ টাকার উপরে তরমুজ বিক্রি করে দিয়েছে, তারাই আবার ঘাটটাকে 5 লক্ষ টাকা তরমুজ বিক্রি করছে। আমার সাথে চলেন, মাঠ পর্যায়ে আমি দেখাইতে পারবো। 100 বিঘার উপরে ধান লাগানো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। আমি বলে আমার কিছু সামান্য বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অ্যাকশন, কৃষকদের অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, বালুঘাটের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, ইজারানা জনগণ, ইজারানা জনগণ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার গ্রাম এখানে আমি বন্ধু গেছিলাম, যে দেখেছি এখানে গাড়ি লাগাইছে, এখানে দুটি মাইল খোলা হয়। অনেক ক্ষতি হবে। আমি চাই যে এখানে যদি কোনো মালিকার উত্তোলন করে না হয়, এখানে মাটি উত্তোলন না করে আমরা খালি এখানে নেবেন না, সারা দেশের উপকার হবে। দেশবাসী ক্ষতি করা এটা কোনো সরকারের নিয়ম নাই। তো আমি অনুরোধ করি এখানে যেন 1 ইঞ্চি মাটি উত্তোলন করা হয়, এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করবো। জন্য উন্নয়ন করার জন্য এক দেশের মানুষ আরেক দেশের উন্নয়ন করবে, আর আমার দেশের থেকে দেশেও তার দুর্বল করতে পারবো না, এগুলো মানুষ হলো নাকি? আমরা সকল উন্নত করতে এই যুদ্ধ আমরা যদি নামি আছে আমরা সকলে নিলাম, যেভাবে ফলন হয় সেই ব্যাপারটা আমরা করবো।